নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাতে মেখে বাঁধাকপির দারুণ একটা রেসিপি। বাঁধাকপির একঘেয়ে তরকারি, বাঁধাকপির ঘন্ট এইসব খেতে খেতে যদি একটু নতুনত্ব কিছু ট্রাই করতে মন চায় তবে অবশ্যই একবার বাঁধাকপির এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই বাঁধাকপির এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি কেটে নিচ্ছি, মানে একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু বাঁধাকপির পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো আমি একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। আর এখন বাঁধাকপিটাকে দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। তবে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়ার একদমই দরকার নেই, একটু মোটা মোটা রেখেই বাঁধাকপিটাকে কেটে নেবেন। আর বাঁধাকপিটাকে আমি কাটার আগেই কিন্তু পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বাঁধাকপির বোটার দিকে যে শক্ত অংশটা সেটাকে ফেলে দিয়েছি, বাঁধাকপিগুলোকে এরকম একটু মোটা মোটা রেখে কুচিয়ে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রাখছি। বাঁধাকপিটা যেহেতু কাটার আগেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটার পর আর এটাকে ধোবো না। বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নিয়েছি আর এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। এখানে দেখুন একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6টার মতো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছুর পরিমাণ কিন্তু বাঁধাকপির পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। বেশ ভালো করে চটকে চটকে বাঁধাকপিটা পুরোপুরি সফট নরম হয়ে আসা পর্যন্ত এরকম ভাবেই কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। আর বন্ধুরা, আপনারা এইরকম ভাবে হাতে মেখে বাঁধাকপি কারা কারা বাড়িতে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে আগে বানিয়ে না থাকেন, একবার এইরকম ভাবে হাতে মেখে বাঁধাকপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এদিকে বাঁধাকপি আর সমস্ত উপকরণ খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে মেখে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু একদমই বেশি জল দেব না। দেখুন বাঁধাকপির যে থালাটা সেটাকেই ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। যেহেতু বাঁধাকপির থেকেই বেশ খানিকটা জল ছাড়বে, তাতেই কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই রেখেছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে বাঁধাকপি, আলু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বাঁধাকপির থেকে যেটুকু জল বেরিয়েছিল তাতেই কিন্তু পুরোপুরি বাঁধাকপি, আলু সমস্ত কিছু খুব ভালো মতো করেই সেদ্ধ হয়ে গেছে। রান্না করে নেওয়া এই বাঁধাকপিটাকে এখন একটা পাত্রে নামিয়ে রাখবো। একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে একটা পাত্রের মধ্যে রান্না করে নেওয়া বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দেব। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। যেহেতু আগে একবার তেলের ব্যবহার করা হয়েছে বাঁধাকপিতে, সেই হিসাবে এখানে আমি একদমই অল্প পরিমাণে তেল দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আর কয়েক টুকরো তেজপাতা। একটা তেজপাতাকে আমি একটু ছিঁড়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার মনে হচ্ছিল জিরে একটু কম হয়েছে, সেজন্য আমি এর মধ্যে আরো সামান্য একটুখানি জিরে দিয়ে দিলাম। তো ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে রান্না করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে। আর এইরকম ভাবে খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নেব। আর এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব।
বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে বাঁধাকপিটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে বাঁধাকপিটা সুন্দরভাবে মজে আসে। রান্নাটা গ্যাসের ওভেনে হতে থাকুক, আর এই সময় আরেক পাশের ওভেনে দেখুন আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি ছোট। তার মধ্যে আরেকটা ভাজা মশলা তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো দিয়েছি এলাচ, দুটো লবঙ্গ, আর ছোট টুকরো 2 থেকে 3 টুকরোর মতো দিয়েছি দারচিনি। গোটা গরম মশলাটাকে প্রথমে ভেজে নেব। যেহেতু গোটা গরম মসলা ভাজা হতে একটু সময় লাগে সেজন্য এটাকে প্রথমে দিলাম। গরম মসলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা সাদা জিরে। জিরে ভাজা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, সেজন্য জিরেটা সবার শেষে দিলাম। হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। হামনদিস্তার মধ্যে যেহেতু গুঁড়ো করব সেই জন্য সরাসরি আমি ভাজা মশলাটা হামনদিস্তার মধ্যেই নামিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে মিহি করে এখন এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি হামনদিস্তার মধ্যেই সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। মসলাটা গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মসলাটা একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও চলে যাব ওভেনের কাছে। কড়াইয়ের ঢাকাটাকে খুলে নেব। মোটামুটি আমি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। ঢাকা খুলে নিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন বন্ধুরা, এর মধ্যে যে ভেজে গুঁড়ো করে রাখা মসলা সেটাকে দিয়ে দেব। তার থেকে আমি 1/2 চামচের থেকে একটু বেশি মসলা এখন ব্যবহার করব এর মধ্যে। আপনাদের যদি বাঁধাকপির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এই ভাজা মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আমি ওই 1/2 চা চামচের থেকে একটু বেশি ভাজা মশলা দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো চিনি দিলাম। তবে যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। ভাজা মশলা আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই বাঁধাকপির এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর বন্ধুরা, আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে বাঁধাকপি রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।